আজকে আমরা সমাধান করব সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এ ফার্স্ট সেমিস্টারে অঙ্কের 9 নাম্বার স্কুল। আমি সমাধান করেছি, এর মধ্যে 1 থেকে 8 পর্যন্ত সমাধান করে দিয়েছি। এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো হয়, এখন আমরা সমাধান করব 9 নাম্বার স্কুল। তার আগে বলে নিই, যে সকল ছাত্রছাত্রীরা আমার ভিডিওগুলো দেখছো তাদের কাছে আমার একটা ছোট রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহ দেবে। সকল ছাত্রছাত্রীকে জানায় আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা। চলো, প্রথমে যে 9 নাম্বার স্কুলটা আছে, ফার্স্ট সেমিস্টারের 9 নাম্বার স্কুল, সেই 9 নাম্বার স্কুলের অঙ্কগুলো, এমসিকিউ টাইপের অঙ্কগুলো আমি সমাধান করব। যারা যারা ভিডিওটা সাবস্ক্রাইব করেছো এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার ভিডিওটা দেখছো, তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো, আমি সমাধান করব। বলছে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতন উত্তর দাও। বলছে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। তাহলে দেখো, একটা শূন্যস্থান পূরণ করো। 25 টাকার 8% সমান কত টাকা? তাহলে চলো আমি সমাধান করি। 25 টাকার, দেখো অঙ্কটা কি রয়েছে, একের দাগের একেরটা। 25 টাকার 8% সমান কত টাকা? তাহলে চলো আমি সমাধান করি। তাহলে দেখো, 25 টাকার মানে কি এর, তাহলে 25 ইন্টু 8% মানে 100 ভাগের 8 ভাগ। বুঝতে পারলে? 100 ভাগের 8 ভাগ। তাহলে দেখো, আমি যদি এটা কাটাকাটি করে দিই, এটা 4 25, এটা হচ্ছে 4 25 4, আর এটাকে কাটলে হচ্ছে 4 দুগুণে 8 সমান 2 টাকা। বুঝতে পেরেছি? এখানে উত্তরটা কি বেরোলো? 2 সমান 2 টাকা। 2 টাকা। বুঝতে পারলে? অসুবিধা হলে বলবে, আমাকে কমেন্ট করবে। এটা হচ্ছে 2 টাকা। তারপরে দেখো, 2-এরটা 0.84 কিলোগ্রামে হচ্ছে 30% কত গ্রাম? তাহলে দেখো, আমাকে এখানে সমাধান করতে হবে। আগে যেখানে কিলোগ্রাম দেওয়া রয়েছে, সেই কিলোগ্রামটাকে আগে গ্রামে প্রকাশ করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো, একের দাগের 2-এরটা 0.84 কিলোগ্রাম, দেখো এটা হচ্ছে কিলোগ্রাম আছে, এটা হচ্ছে কিলোগ্রাম। এই কিলোগ্রামকে এবার যদি আমি গ্রামে প্রকাশ করি, তাহলে কি করতে হবে? দেখো, আমাকে কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করতে গেলে 0.84 ইন্টু একের গায়ে 1 2 3, তিনটে শূন্য দিয়ে আমাকে গুণ করতে হবে। গুণ করলে কি হবে? দশমিকটা এই ধার দিয়ে সরে আসবে। তাহলে কি হবে? দেখো, 840 গ্রাম। এবার কি বলেছে? দেখো, এত গ্রামের কত পার্সেন্ট বলেছে? 30%। তাহলে দেখো, তাহলে হচ্ছে 840 গ্রামের কত পার্সেন্ট? 30%। তাহলে আমি কি লিখব? সমান 840 ইন্টু 30/100। তাহলে দেখো, এই শূন্যই কেটে দিলাম, এই শূন্যই কেটে দিলাম। তাহলে কি পড়ে রইল? দেখো, 84 ইন্টু 3 সমান 3 4 12 2 হাতে 1 3 8 24 আর 1 25। তাহলে কত হচ্ছে? 252 গ্রাম। বুঝতে পারলে? তাহলে 252 গ্রাম। তাহলে আমার এটা কি উত্তর হবে? এটা হচ্ছে 252 গ্রাম। তারপরে কি বলেছে? দেখো, বলেছে সত্য না মিথ্যা যাচাই করতে বলেছে। ঠিক আছে? বলেছে দেখো, পূর্ণ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না, কিন্তু বিনিময় বিয়োগ মেনে চলে। এইটা হচ্ছে মিথ্যা। তারপরে দেখো, 4-এরটা মিশ্র অনুপাতে প্রকাশ করো।
দেখো এখানে যেগুলো দেওয়া রয়েছে সেটাকে যে মিশ্র অনুপাতে প্রকাশ করতে হবে। আমি আগে অঙ্কটা লিখে লিখছি। দেখো 1-এর দাগের 4-এরটা, তাহলে অঙ্কটা কি আছে দেখি। অঙ্কটা 1-এর দাগের 4-এরটা 5:8, 7:12 আর হচ্ছে 22:13। তাহলে জানো আমরা তো মিশ্র অনুপাত করেছি। কিভাবে করতে হবে, পূর্বপদের সাথে পূর্বপদ, উত্তরপদের সাথে উত্তরপদ। তাহলে দেখো এইটার সাথে আমি এইটা, আবার এইটার সাথে এইটা, আবার দেখো এইটার সাথে এইটা, আবার এইটার সাথে এইটা। বুঝতে পারলে? তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে, তাহলে দেখো 8 × 7 × 22। বুঝতে পারলে? তারপরে নিচে কি হবে, তারপরে দেখো 5 × 12 × 13। তাহলে দেখো এখানে যদি আমি 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, আর এটা 4 দিয়ে কাটলে 3 × 4 = 12, হচ্ছে 3 হলো। তাহলে আমার কি পড়ে রইল উপরে, দেখো উপরে আমার পড়ে রইল 2 × 7 × 22, আর নিচে কি পড়ে রইল, নিচে পড়ে রইল আমার 5 × 3 × 13। তাহলে এদের গুণফলটা কি হবে, এদের গুণফলটা দেখো, এদের উপরেরটা হবে 308, আর নিচে হবে 195। বুঝতে পারলে? তাহলে দেখো 308 = 195। বুঝতে পারলে? তাহলে আমার এখানে উত্তরটা কি হচ্ছে, এইটা উত্তরটা হচ্ছে 308 = 195। বুঝতে পারলে? তারপরে দেখো 1-এর দাগের 5-এরটা বলছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। মানের ঊর্ধ্বক্রমে সাজানো মানে জানো তো, মানের ঊর্ধ্বক্রমে সাজানো মানে ছোট থেকে বড় হিসাবে সাজানো। তাহলে দেখো সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট হচ্ছে এইটা, সবচেয়ে ছোট হচ্ছে এইটা। তাহলে আমি এটা কেমন করে লিখবো, দেখো 0, তারপরে ঠিক কোনটা বড় হবে, তারপরে এইটা, তারপরে কোনটা হবে, তারপরে দেখো এইটা, তারপরে হচ্ছে এইটা। তার মানে এটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হলো। বুঝতে পারলে? মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে আমি অঙ্কটাকে সমাধান করলাম। তারপরে দেখো 1-এর দাগের 6-এরটা, 1-এর দাগের 6-এরটাকে আমি সমাধান করব। ঠিক আছে? তাহলে দেখো এখানে যদি 1-এর দাগের 6-এরটাকে আমি সমাধান করি, তাহলে আগে আমাকে এটা নিচেরটাকে ভেঙে নিতে হবে, নিচেরটাকে ভেঙে নিতে হবে। তাহলে দেখো কি আছে 1-এর দাগের 6-এরটা, তারপরে দেখো 6 × তাহলে এটাকে যদি আমি এটাকে প্রথমে ভাঙি, তাহলে একটা আসবে, এসে কাটাকাটি করব। ঠিক আছে? তাহলে দেখো এটা 6 × 3 × 2 তার কিউ। তাহলে দেখো এটা কি হচ্ছে 6 × 3 × তাহলে দেখো, তাহলে এটা দেখো এইটার সাথে এটা কেটে গেল। এবার এইটার সাথে এটা যদি যোগ করা হয় তাহলে কেটে যাবে। এটার সাথে এটা কেটে গেল, সমান 1। তাহলে দেখো, তাহলে এখানে আমার এর মান হচ্ছে এ এর মান সমান 6, এক্স এর মান হচ্ছে 0। বুঝতে পারলে? তাহলে হচ্ছে আমার এখানে এটা হচ্ছে, এটা বেরিয়ে গেল অঙ্কটা। তারপরে দেখো বলেছে 1-এর দাগে 7-এরটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান। আমরা কি জানি, সমবাহু আর যে সমকোণী সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু।
তার মানে সমকোণ মানে একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, বাকি দুটো কোণ হচ্ছে 45 ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে আমার হচ্ছে বি এর উত্তরটা সঠিক হবে। বুঝতে পেরেছো? তারপরে বলেছে বর্গাকার চিত্র ও আয়তকার চিত্র সামান্তরিক যে সব